চলো ঘুরে আসি পাহাড়ে, স্বপ্নের দার্জিলিংয়ে, সেই পাহাড়ের কোলে। আমরা বাঙালিরা কিন্তু বেশ ভাগ্যবান, উপরে হাত বাড়ালেই পাহাড় আর নিচে হাত বাড়ালেই সমুদ্র। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দার্জিলিং ট্রিপের সমস্ত ইনফরমেশন, খাওয়া থাকা বাস ভাড়া সবকিছুতে কত খরচা পড়লো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আমরা রেড বাসে কিন্তু স্লিপার ক্লাস বুকিং করে নিয়েছিলাম, যেখানে পার হেড খরচা পড়েছিল 900 টাকা করে। তো একদম কিন্তু বাস আমাদের পৌঁছে দিয়েছে তেনজিং নরগে বাস স্টপে। তো ওখান থেকে কিন্তু 250 টাকা মাথা পিছু শেয়ার কার তোমরা আরামসে পেয়ে যাবে। তো ওখান থেকে একদম বললে হোটেলের সামনে তোমাদের ড্রপ করে দেবে। তো যাতায়াত এতটাই সেফ আর ইজি যে কেউ অনায়াসে ট্রাভেল করতে পারবে। তো চলে এসেছি আমরা সাংগ্রিলা রেজেন্সিতে। এই যে হলো আমাদের বিউটিফুল রুম, দেখা যাচ্ছে জাস্ট। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, আর এটা হচ্ছে জানলার ভিউ। তো হোটেলের ভিউটা তোমাদের ছোট্ট করে দেখায়। তো বাইরে যেরকম ঠান্ডা, ভিতরে ঢুকতেই কিন্তু ভীষণই একটা কোজি ওয়ার্ম একটা ফিলিংস আসছিল। সবকিছু মিলিয়ে কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড। চারিদিকে এই ইয়েলোইশ ওয়ার্ম লাইটটার জন্য কিন্তু ভিতরে আরো বেশি একটা ওয়ার্ম ভাইব আসছিল। তো এই হোটেলটা কিন্তু ম্যাল রোড থেকে সামনে 1 মিনিট এগিয়ে গিয়ে রাস্তার ধারেই পড়বে। তো অল্প একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া এখানে সেরে নিলাম, নিয়ে নিয়েছি জিরা রাইস আর চিকেন দো পেঁয়াজা। ভীষণই একটা রাইস খেতে ইচ্ছা করছিল, রাইসের আইটেম। তো খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা হেঁটেই বেরিয়ে পড়লাম। আর এই হোটেলটা দেখো কত সরু। তো আমরা চলে গেলাম হচ্ছে জুয়ের রাস্তার দিকে। হালকা টায়ার্ড ফিল হচ্ছিল, বাট হাঁটতে কিন্তু বেশ লাগছিল। তো আমরা হেঁটে হেঁটেই কিন্তু পৌঁছে গেলাম। দেখো এই সামনে হচ্ছে চার্চ অব্দি কিন্তু আমরা হেঁটে চলে গেছিলাম। তো চার্চের কিন্তু এই ডান দিকে পড়ে মহাকাল মন্দির, আর এই পাশে একটা মেলার মতো বসেছিল। জানি না এটা সবসময় বসে না, এই সময় বসেছিল। তো এখান থেকে এই বিউটিফুল হ্যাঙ্গিং সোভেনিরটা নিয়ে নিলাম, যেটা ছিল ভীষণই সুন্দর। তো রাস্তায় চলতে চলতে ফেরার পথে চোখে পড়লো এই ছোট্ট চায়ের দোকানটা, যেখান থেকে আমরা নিয়ে নিলাম চা আর একদম অথেন্টিক দার্জিলিং মোমো। আর চারিদিকে এতটাই শান্ত, শুধু ঝিঝির ডাক পাচ্ছিলাম। তো ফেরার পথে কিন্তু ম্যাল রোডে সরস মেলা বসেছে, মানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম হস্তশিল্পের মেলা। আর ম্যাল রোডে হচ্ছে নানা রকম কালচারাল অনুষ্ঠান। তো ঘুরতে ঘুরতে আমরা এবার ঢুকে পড়লাম ইস্টার্ন আর্ট নামের এই শপটাতে। তো এটা কিন্তু পুরোটাই বুদ্ধিস্ট আর্ট শপ। তো দার্জিলিংয়ে আমরা যে বুদ্ধিজমটা দেখতে পাই সেটা হচ্ছে তিব্বতিয়ান বুদ্ধিজম, যেটাতে কিন্তু আমরা গৌতম বুদ্ধের পাশে দেখতে পাই মহাকালকে। তো এই মহাকাল কিন্তু শিবেরই একটা রূপ। তো এই মহাকাল কোথা থেকে এলো বুদ্ধিজমে? তো মহাকাল এসেছে তান্ত্রিক বুদ্ধিজম থেকে। তো এই বুদ্ধিজমের সাথে কিন্তু আমরা হিন্দু ধর্মের কালচারাল অনেক সংমিশ্রণ দেখতে পাই। আর সাথে সংমিশ্রণ দেখতে পাই তিব্বতের পুরনো ধর্ম, যেটা ছিল বন ধর্ম। তো আমরা দার্জিলিং তথা তিব্বতে যে বুদ্ধিজমটা দেখতে পাই সেটা কিন্তু বন ধর্মেরই আর্ট কালচার ইত্যাদির সাথে সংমিশ্রিত রূপ। তো এই সবগুলো থেকে কিন্তু কিছু ছোট ছোট হ্যান্ডিক্রাফটস কিনলাম। কেনার থেকে কিন্তু এখানে ঘুরতে বেশি ভালো লাগে। তো আজকের মধ্যে ঘোরাঘুরি এইটুকুই। ডিনারটা সেরে নিলাম দার্জিলিংয়ের ফেমাস রেস্টুরেন্ট গ্লেনারিজে। তো আমি আমার জন্য নিয়ে নিয়েছি চিকেন চাউমিন।
হ্যালো গাইস, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে আমার কাঞ্চনজঙ্ঘা, একটা সুন্দর ফ্রেশ হাওয়া সকালের, যেটা শরীর মন সবই ডিটক্স করে দিচ্ছে। তো আজকে আমরা বেড়াবো, কালকে ভীষণই এক্সস্টেড ছিলাম, সেজন্য সম্পূর্ণ সবকিছু দেখাতে পারিনি। তো আজকে আমরা সাইট সিনটা ঘুরবো। তো গাইস, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া, আর ওই যে দেখা যাচ্ছে সামনে ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা, সকালবেলাকার কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখে মানে মন একদম ভরে যাচ্ছে। সকালের ব্রেকফাস্টের সাথে যদি এরকম একটা ভিউজ পাওয়া যায় তাহলে আর কি দরকার মানুষের। পাহাড়ের এই যে শীতকালের এই রোদটা, সকালের এই রোদটা কিন্তু মানুষের সমস্ত অসুস্থতা কিন্তু দূর করে দিতে পারে। তো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেছি আর চলে এসেছি এই ছোট্ট ক্যাফেটাতে, যেখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট কাপকেক। তো এখানে কিন্তু ওরা কাপকেকগুলো গরম করেই দেয়, আমাকে আলাদা করে বলতে হয় না। মিনিটে মিনিটে কিন্তু খিদে পেয়ে যাচ্ছিল, একটু আগে ব্রেকফাস্ট করলাম আবার খিদে পেয়ে গেল, কারণ এত হাঁটাহাঁটি করছি আর এত সুন্দর ওয়েদার, খাবার আপন ইচ্ছাতেই হজম হয়ে যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ একদম তিবেতিয়ান স্টাইলে মোমো দিয়েছে, আর সাথে দিয়েছে একটা ঝাল সস। তো এবার চলে আসছি সব থেকে মজার বিষয়, সেটা হচ্ছে আমরা নিয়ে নিয়েছি এখানে স্কুটি করে আমরা ঘুরবো এবার। তো 4 চাকা করলাম না, অতিরিক্ত ভাড়া বলছিল, 3000 টাকা কি 3500 টাকা ভাড়া বলছিল সাইট সিন করানোর জন্য। আমরা এখানে 4 চাকা করলাম না, করলাম যে স্কুটি নিয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে আমাদের একদম 24 ঘন্টা, মানে যত ইচ্ছা ঘুরতে পারি, বাট তেলের যে তেলটা সেটা আমাদেরই ভরতে হবে, আর এটা নিলে হচ্ছে 1000। তো প্রথমে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, জাপানিজ টেম্পল। পিস পাগোডায় পিছনে এই যে সোয়েটারটা দিতে পারো আমাকে, ঠিক আছে? খুব সুন্দর এই ওয়েদারটাই চেয়েছিলাম, একদম রোদ উঠেছে পুরো, প্লাস ঠান্ডা। এটা যে আমার কতদিনের স্বপ্ন ছিল যে পাহাড়ে স্কুটি কিংবা বাইকে করে ঘুরবো, তো আজকে সেটা ফাইনালি ফুলফিল হলো। তবে এটা বলতে পারি, আমরা যারা সমতলে গাড়ি চালাই, এখানে চালানো কিন্তু খুব একটা ইজি না, হালকা একটু ভয় ভয় লাগছিল। তবে 4 চাকা করার থেকে আমার মনে হয়েছে অনেক বেটার, কারণ আমরা যখন খুশি, যেখানে খুশি, যতক্ষণ খুশি আমরা দাঁড়াতে পারছি, চা খেতে পারছি, ঘুরতে পারছি, আবার দাঁড়াতে পারছি। তো আমরা এবার চলে এসেছি বাতাসিয়া লুপে, আর এখানে ছিল হচ্ছে বেজায় ঠান্ডা, একটু অতিরিক্ত ঠান্ডা লাগছিল। আর আমার মনে হলো বাতাসিয়া লুপ কিন্তু একটু ওভাররেটেড, তো এখানে কিন্তু দেখার মতো সেরকম কিছুই নেই। আর এখানে দেখতে পাচ্ছি চিপসের প্যাকেটগুলো কিন্তু একটু বেশি ফুলে ফুলে আছে, সম্ভবত হাই অল্টিটিউডের জন্য। তো আমরা এবার চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এক্সট্রিম লেভেলের। তো এখানে চা নিয়ে নিয়েছি। তো এখানকার লেমন টিগুলো এত সুন্দর লাগছিল খেতে যে আমরা কতগুলো লেমন টি খেয়েছি তার ঠিক নেই। মানে কিছু কিছু জায়গায় রোদ, কিছু কিছু জায়গায় এরকম ঠান্ডা। ওই নিচে ঘুম মনেস্ট্রিতে এত ঠান্ডা লাগছিল, ফাইনালি আবার রোদ উঠেছে। পিছনে হচ্ছে আমার ডালি মনেস্ট্রি, চলে এসেছি। মনেস্ট্রি লাগোয়াই ছিল এই ক্যাফেটা, সম্ভবত মনেস্ট্রির মঙ্করাই এই ক্যাফেটা চালায়। তো এখানেও আমরা ট্রাই করলাম সেই লেমন টি। তো এখানকার লেমন টিটা কিন্তু আমার বেস্ট লেগেছে, দার্জিলিংয়ের সব লেমন টির মধ্যে এখানকার লেমন টিটা আমার বেস্ট লেগেছে।
স্কুটি নিয়ে ঘুরতে কিন্তু বেশ মজা লাগছিল, তবে এই রাস্তার ধারে যখন খাদগুলো দেখছিলাম তখন ভয়টাও সেরকমই লাগছিল। এবার আমরা ঠিক করলাম আমরা যাব স্কুটি নিয়ে রক গার্ডেন। আর রক গার্ডেনের রাস্তায় যেই পৌঁছালাম, পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে স্কুটি নিয়ে যাওয়া আমাদের ক্ষমতা নেই, আমরা এখান থেকে ব্যাক করছি। সো রক গার্ডেনে আমাদের যাওয়া হচ্ছে না। পাশের দোকানের এক ব্যক্তি বলছিল যাও তোমরা স্কুটি নিয়ে চলে যাও, অনায়াসে চলে যেতে পারবে, বাট আমার ক্ষমতায় কুলালো না যে ওই রাস্তা দিয়ে আমরা স্কুটি করে যাব। তো ওখান থেকে আমরা ব্যাক করলাম। তো আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলায় আবার বেরাবো। তো চারিদিকে তো সন্ধ্যা প্রায় ঘনিয়েই এসেছে। তো এই দোকানটাতে আবার বসে পড়লাম, কারণ এই দোকানের চা আর মোমোটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর চারিদিকে এত নিস্তব্ধ আর নিঝুম যে এখানে বসতে ভীষণই ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছ পাহাড়ের ওই কোলে সব বাড়িগুলোতে লাইট জ্বলছে। Head northeast on Mall Road, Observatory Hill Road, then continue straight on to Mall Road. In 600 meters, turn right. তো আমাদের চলার সাথী ছিল কিন্তু এই গুগল ম্যাপ না থাকলে কিন্তু আমরা সত্যি হারিয়ে যেতাম। সন্ধ্যা যখন লেগেই গেছে তো ভাবলাম যে ইভিনিং স্ন্যাক্সটাও এখান থেকেই সেরে ফেলি। এখানে আমরা সকালবেলা এসেছিলাম আর এই ভিউটা এত সুন্দর লেগেছিল, তো তখনই ভেবেছিলাম যে সন্ধ্যাবেলাতেও এখানে আসবো। তো এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট কাম ক্যাফে। তো ভাবলাম হোটেল ঢুকে যে সন্ধ্যাবেলায় খালি ম্যাল রোডটাই ঘুরবো, এই সাইডে আর আসবো না, তাই ইভিনিং স্ন্যাকটা এখান থেকেই সেরে ফেললাম। আর এখানকার খাবার দাবারটা ছিল জাস্ট অসাধারণ। এই বার্গারটা আর সাথে ওই চিকেন সসেসটা, মানে টেস্টটা যেন এখন আমার মুখে লেগে আছে। এখন ভিডিও করছি, এটা মনে হচ্ছে যেন আবার গিয়ে খাই। আর নেক্সট টাইম দার্জিলিং এলে কিন্তু এই ক্যাফেতে আমি অবশ্যই আবার যাবই। চলো। তো এত ঠান্ডা লাগছিল, হোটেল যাওয়ার পথেই চিকেন ললিপপগুলো নিয়ে নিয়েছিলাম। তো একদম বেডে বসে বসে খেয়ে নিলাম এগুলো। এবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে ঝটপট করে বেরাবো। গুড ইভিনিং গাইস, আজকে আমরা যাচ্ছি একটা দারুণ রুফটপ ক্যাফেতে। পুরো হাঁপিয়ে গেছি একদম উপরে। ম্যাল রোডেই কিন্তু একদম ম্যাল রোডের ধারেই রয়েছে সাংরিলা ফাইন অ্যান্ড রেস্টুরেন্ট, তার উপরেই রয়েছে এই রুফটপ ক্যাফেটা। তো আগের দিন এসে আমি বন্ধ পেয়েছিলাম, তো আজকে একদম তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ রুফটপ থেকে ভিউটা, আর ওই সাইডে ওটা হচ্ছে ম্যাল রোড। আর এই সাইডের ভিউটা জাস্ট দেখো গাইস, মানে রাত্রেবেলাকার পাহাড়ের এই যে ভিউ, মানে এটা কিন্তু আমাদের জার্নিটা সার্থক পুরো এটা দেখে। তো সামনাসামনি এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো একটু আগে যেহেতু অনেক খাওয়া দাওয়া করেছি, একদমই খিদে ছিল না, অল্প একটু কফি খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। তো এবার বেশ ম্যাল রোডটা ঘোরাঘুরির পর আমরা চলে এলাম লা ফিয়েস্তাতে। তো ভিতরকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার মোটামুটি লেগেছে, এমন কিছু ইউনিক নেই। হ্যাঁ উপরে তো দেখলাম, উপরে ভিডিও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। সম্ভবত এটা পুরনো ম্যাল রোডেরই ছবি মনে হচ্ছে দেখে, কিন্তু সময়, ঠিকানা, জায়গা কিছুই লেখা নেই। তো আজকে মেন কোর্স তো সেরকম কিছু খেলামই না, মোমো, লেমন টি এগুলো দিয়ে কমপ্লিট কভার করলাম। আর লাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন উইংস। তো ভেবেছিলাম ফ্রাইড হবে, তো এটা গ্রেভি করে দিয়েছে, যাই হোক কোনো ব্যাপার না, ট্রাই করা যায়। তো এই হলো সেই বিজি ম্যাল রোড, যেখানে 12 মাসই এরকমই একই রকম ভিড় থাকে, শীত হোক কিংবা বর্ষা। শুধুমাত্র ডিসেম্বর আর জানুয়ারিতেই মনে হয় একটু ভিড়টা কম থাকে। তো আমরা আবার চলে এসেছি একটা তিবেতিয়ান আর্টসের শপে।
তো এই জায়গাগুলোতে কিন্তু আলাদা রকমই একটা কালচারাল ভাইবস রয়েছে। তো নানান রকম তিবেতিয়ান আর্টস, কালচারের মূর্তি। তিব্বতে কিন্তু ভারত থেকেই বুদ্ধিজম পৌঁছেছিল থ্রু সিল্ক রোড। তো সিল্ক রোডের মাধ্যমেই ভারতীয় বুদ্ধিস্ট মঙ্করা তিব্বতে পৌঁছায় আর সাথে নিয়ে যায় নানান রকম বুদ্ধিস্ট স্ক্রিপ্ট, ছবি। কুমারাজিভা নামে একজন কিন্তু বুদ্ধিস্ট মঙ্ক ফাইনালি সংস্কৃত থেকে চাইনিজে বুদ্ধিস্ট স্ক্রিপচার ট্রান্সলেট করে। তো এভাবেই কিন্তু তিব্বত তথা গোটা চায়নাতে বুদ্ধিজম ছড়িয়ে পড়ে। ফেরার পথে চোখে পড়লো এই সুন্দর কেকের দোকানটা। সত্যি বলতে এত সুন্দর কেক চোখের সামনাসামনি কখনো দেখিনি। এখানে একটা এঙ্গেজমেন্ট কেক ছিল, এত সুন্দর লাগলো, তো ভাবলাম এটার একটা ছবি নিয়ে নিই। তো এটার ইন্সপিরেশনে কিন্তু একটা কেক বানানো যেতে পারে। তো আমাদের ওখানে ছবি দেখালে বানানোর চেষ্টা করতে পারে, বাট এরকম হবে কি না সন্দেহ আছে। তো গাইস, আজকে আমরা ডিসাইড করেছি যে সাংগ্রিলা ছেড়ে অন্য একটা হোটেল এক্সপ্লোর করা যাক। তো সাংগ্রিলার পার ডে কস্ট ছিল হচ্ছে 1800 টাকা করে। তো আমরা ভাবলাম যে মেলট থেকে একটু সাইডে এসে আর একটা হোটেলে চেক ইন করবো। তো এই হোটেলটার নাম হচ্ছে সুমিটেল স্যান্ডারলিং। তো সুমিটেলের অনেক কটা হোটেল আছে, বাট এই প্রপার্টির নাম হচ্ছে সুমিটেল স্যান্ডারলিং। তো এটা কিন্তু ভীষণই সুন্দর একটা হোটেল। তো এটা কিন্তু ম্যাল রোড থেকে একটু সাইডে, মানে ম্যাল রোড থেকে একটু 2 মিনিটের হাঁটা পথে। তো চলো তোমাদের আমাদের রুমটা দেখাই। তো দেখতেই পাচ্ছ রুমটা কতটা হিউজ। খালি একটাই ব্যাপার যে ম্যাল রোড থেকে একটু সাইডে বলে দামটা এত কম। তো এটা কিন্তু আমরা যেটা নিয়েছি এটা প্রিমিয়াম। তো এর থেকে যেটা স্ট্যান্ডার্ডটা রয়েছে সেটার প্রাইস মাত্র 800 টাকা। তোমরা কিন্তু অবশ্যই এটাই চেক ইন করতে পারো। ভীষণই সুন্দর। আর বাথরুমটা দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন। আর এখানেও কিন্তু সকালের ব্রেকফাস্টটা ইনক্লুড আছে, মানে একদম ফ্রি। সকালের ব্রেকফাস্টের টাইমটা একটু আগে, 9:30টার মধ্যে ব্রেকফাস্টটা করতে হবে। তো 9:30টায় আমরা উঠতে পারিনি, তাই ব্রেকফাস্টটা মিস হয়ে গেছিলো। তো আমরা এখান থেকে রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে দেখলাম মার্কেটে কি সুন্দর ফুলগুলো বিক্রি হচ্ছিল। তো বিভিন্ন রঙের গোলাপ। তো ওখান থেকে আমি একটা নিয়ে নিলাম। আমরা চলে এসেছি হচ্ছে জুতে। এখনো জুয়ে আসিনি, আমরা মানে যাচ্ছি আর কি। বিউটিফুল একদম একদম ক্রিকেটের আওয়াজ চারিদিকে। পরে এটারই ভাজা খাওয়া। হ্যাঁ, আমার খুব ইচ্ছা। ঘুংরু বলে এখানে। তো আমি কিন্তু প্রচুর চাকমা কালচারের ভিডিও দেখি ফেসবুকে। তো ওখান থেকে আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে ঘুংরু খাবো। তো ঘুংরু হচ্ছে চাকমা কালচারের একটা কালচার, ট্র্যাডিশনাল ফুড। তো কোনো ফুডকেই কিন্তু কোনো কালচারকেই ডিসরেসপেক্ট করা উচিত না। তো আমার হালকা কনফিউশন হয়ে গেছিলো। তো চাকমা যারা তারা থাকে কিন্তু বাংলাদেশের চিট্টাগংয়ে। তো নেপালিদের সাথে একটু কনফিউজ হয়ে গেছিলো আমার এখানে। তো নেপালিরা এই খাবারটার ব্যাপারে খুব একটা বেশি জানে না। তো গাইস, আমরা ফাইনালি পৌঁছে গেছি জুতে। তো আগের দিন এসেছিলাম থার্সডে কিন্তু টোটালি ক্লোজ থাকে। তো আজকে আমরা চলে এসেছি। তো আমি এই প্রাণীগুলোকে দেখছি আর ভাবছি যে ভগবানের কি সুন্দর সৃষ্টি। তো আমরা হিউম্যানরা কিন্তু এদের বিউটির কাছে কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। চোখের সামনে কিন্তু কখনো দেখিনি এদের, প্রথমবার দেখছি। আর দেখে যতই মুগ্ধ হচ্ছি ততই ভাবছি যে ভগবানের কি সুন্দর সৃষ্টি এই ক্রিয়েচারগুলো। তো এই হলো সেই দার্জিলিং হিমালয়ান রেড পান্ডা। এখন আর পৃথিবীতে মাত্র 10,000টা রেড পান্ডাস আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এইসব প্রাণীদের ঈশ্বর ভালো রাখে। আর এই হলো আমাদের বেঙ্গলের প্রাইড, বেঙ্গলের ঐতিহ্য, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আনন্দ পেয়েছে সালমান খান, বড় করে স্ত্রীকে সালমান খান। গুটকা খাচ্ছে মনে হচ্ছে, গুটকা খাবে কা। লেপার্ড ক্যাট, এটা লেপার্ডেরই মানে ছাপ, খালি ক্যাট। গোলটাই যে এই যে দেখো ডিবার মধ্যে বসে আছে যেটা,
এটা হচ্ছে জেকব। আমার এর সাথে একটা ছবি তুলে দাও। ওটা একদম রাস্তার সাইডে একটা ছোট্ট শপ এরকম। তো জু থেকে আমরা হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম, এবার হেঁটে হেঁটেই পৌঁছাবো। তো রোড সাইডে একটা ছোট্ট এরকম মোমোর দোকান ছিল, এখানে বসে পড়লাম। এখানে দাঁড়িয়েছি আমরা। তো আজকে সারাটা দিন অনেক আনন্দ করলাম, অনেক ঘুরলাম, যেহেতু আজকে লাস্ট দিন, কালকে সকালে আমাদের বেরিয়ে যেতে হবে। তো গাইস আমাদের জার্নি এটুকুই ছিল, আজকে বাড়ি ফেরার পালা। তো এই পাহাড়কে গুড বাই জানিয়ে আবার সেই সমতলে ফিরে যাচ্ছি, আর সাথে করে নিয়ে যাচ্ছি অনেক অনেক গুড মেমোরিজ। তো কি বলবো, পাহাড়ের এই ওয়েদারটাকে মিস করব। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, বাট আমি ট্রাই করেছি A to Z সব দেখানোর, মানে যা যা ফিল করেছি, যা যা চোখে দেখেছি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কিন্তু অবশ্যই দিও, এতে আমি নেক্সট ব্লগ বানাতে আরও ইন্সপায়ার হব। তো দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে সেই বহরমপুরে, আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।